এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। গতকাল অর্থাৎ 27শে অক্টোবর 2025 তারিখে আমাদের জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে এখানে আমাদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের জন্য এসআইআর পদ্ধতিতে ভোটার ভেরিফিকেশান কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। মানে পশ্চিমবঙ্গ সহ ভিন্ন ভিন্ন রাজ্যে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া। বিধানসভার আগে কিন্তু এই প্রক্রিয়াটা শেষ করতে হবে এবং এই সংক্রান্ত কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ তারিখ এবং 11টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কি করতে হবে এই সম্বন্ধে A to Z উল্লেখ করা রয়েছে। তো এই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের সমস্ত কিছু বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা খুলে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আন্দামান নিকোবর, তারপর রয়েছে চণ্ডীগড়, গোয়া, গুজরাট, কেরালা, লক্ষদ্বীপ এবং মধ্যপ্রদেশ রয়েছে, পন্ডিচেরি রয়েছে, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং আমাদের রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল। তো সবার প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা বলে দিচ্ছি, এখানে কবে কি শুরু হচ্ছে এবং কবে কি শেষ হবে। তো এখানে সবার প্রথমে বলা হচ্ছে প্রিপারেশন, ট্রেনিং এবং প্রিন্টিংয়ের কাজটা হবে 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত। এবং এখানে দ্বিতীয় নম্বর রয়েছে ইনুমেরেশন পিরিয়ড, যেখানে ভোটার ভেরিফিকেশনের কাজটা হবে 4/11 থেকে, মানে 4ই নভেম্বর থেকে কাজটা শুরু হচ্ছে এবং কাজটা চলবে পুরো 1 মাস ধরে। এখানে ডেট রয়েছে 4ই ডিসেম্বর পর্যন্ত। এবং 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট পুলিং স্টেশন, যেখানে ডেট দেওয়া রয়েছে 4/12/2025 তারিখে। তারপরে এগুলো আপডেট হবে আপডেটেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন ড্রাফট রোল, যেখানে ড্রাফট রোলটা কিন্তু প্রস্তুত করা হবে 5/12 থেকে 8/12/2025 তারিখের মধ্যে। তারপরে পাবলিকেশন করা হবে ওই ড্রাফট ইলেকটোরাল রোলটা, মানে ভোটার লিস্টটা, যেটা কিন্তু হবে 9 ডিসেম্বর 2025 তারিখে। তারপর বলা হচ্ছে পিরিয়ড ফর ফিলিং ক্লেইম অ্যান্ড অবজেকশান, যেখানে অবজেকশান নেওয়া হবে 9/12 থেকে 8/1/2026 তারিখ পর্যন্ত। এবং তারপরে এখানে বলা হচ্ছে নোটিশ ফেজ, যেখানে ইস্যুয়েন্স করা হবে, হিয়ারিং করা হবে, ভেরিফিকেশান হবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু কিন্তু যাচাই করা হবে 9/12 থেকে 31/1/2026 তারিখ পর্যন্ত। এবং তারপরে এখানে কিন্তু চেকিং করা হবে। এবং তারপরে 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল, অর্থাৎ ফাইনাল যে ভোটার লিস্ট, যেখানে সমস্ত কিছু কেটে ছেটে বাদ দেওয়ার পর যে ভোটার লিস্টটা প্রকাশ করা হবে ওইটা প্রকাশ করা হবে আগামী 7ই ফেব্রুয়ারি 2026 তারিখে। ওকে, আশা করি ইম্পর্টেন্ট ডেটগুলো তোমাদের বুঝতে পারলাম। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাহলে এই যে এসআইআর পদ্ধতি কিংবা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর মধ্য দিয়ে ভোটার ভেরিফিকেশন কাজটা শুরু হবে আগামী 4ই নভেম্বর থেকে। তাহলে এখানে এই ভোটার ভেরিফিকেশান শুরু হলে এখানে কি কি চেক করাবে কিংবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কি রয়েছে, এখানে এই সম্বন্ধে এই অফিসিয়াল নোটিফিকেশনের 22 নম্বর পেজে 11টি ডকুমেন্টসের কথা বলা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এনি আইডেন্টি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি কিংবা পেনশনার অব এনি সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট। তারপর রয়েছে এনি আইডেন্টি কার্ড অথবা সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট কিংবা লোকাল অথরিটিস কিংবা ব্যাঙ্ক, পোস্ট অফিস কিংবা LIC। তারপর রয়েছে এখানে 3 নম্বরে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। তারপর রয়েছে 4 নম্বরে পাসপোর্ট। তারপর রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা এডুকেশনাল সার্টিফিকেটগুলো। তারপর এখানে 6 নম্বর পয়েন্টে রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। তারপর রয়েছে এখানে ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর রয়েছে OBC SC ST সার্টিফিকেট। তারপর রয়েছে 9 নম্বরে ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন। তারপর রয়েছে 10 নম্বর পয়েন্টে ফ্যামিলি রেজিস্টার। তারপর রয়েছে 11 নম্বরে এনি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু বাড়ির দলিলও কিন্তু এখানে গ্রাহ্য করা হবে। এবার এখানে কিন্তু আধার কার্ড চাইলে কেউ দিতে পারে, ওটা কিন্তু ঐচ্ছিক ব্যাপার। এবার যাদের নামটা 2003-এর ভোটার লিস্টে রয়েছে এবং তাদের নামটা মেলানো হবে 2025-এর লিস্ট অনুযায়ী, এবং যদি তাদের নামটা ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু ডকুমেন্টস লাগবে না। তবে যদি এখানে নাম না থাকে এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু তাকে অবশ্যই ভেরিফিকেশানের সময় কিংবা যাচাই
অ্যাপ্লাই করার সময় কিন্তু শো করাতে হবে। ওকে, এবার এই অফিসিয়াল নোটিফিকেশনে ইনুমিনেশন ফর্মটাও দেওয়া রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই এই ফর্মটা যে নিয়ারেস্ট বিএলও যে অফিসার রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্যগুলো যাচাই করবে এবং তথ্যগুলো কিন্তু লিখে আনবে এবং তারপরে ভেরিফিকেশান পর্যায়ে কিন্তু ভেরিফিকেশান করা হবে, ওই ডকুমেন্টস কিন্তু সহ কিন্তু এখানে ভেরিফিকেশান করা হবে। এবার এই যে ভোটার ভেরিফিকেশানটা শুরু হচ্ছে আগামী 4ই নভেম্বর থেকে। এই ভোটার ভেরিফিকেশান সম্বন্ধে A to Z সমস্ত যাবতীয় তথ্য নিয়ে কিন্তু আমাদের examrasta.com-এ বিস্তারিত পোস্ট লেখা রয়েছে সহজ সরল ভাষায়, বাংলা ভাষায়। তোমরা চাইলে ওখানে কিন্তু অবশ্যই এই সম্বন্ধে বিস্তারিত রিড করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল নোটিফিকেশানটাও পেয়ে যাবে এবং এখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের লিস্টটাও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চাইলে আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জানতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে, আর যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন থাকে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে।